মেহেরপুরের যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আপনারা কি আমাকে চেনেন নাকি সবাই? আমাকে কি ফেসবুকে ইউটিউবে দেখা হয় নাকি? মাশাআল্লাহ, যে ধাক্কা খাইছি তখনই বুঝে গেছি যে আমি ভালোবাসা এলাকায় আজকে আগমন করেছি, ঠিক কিনা বলা? তো আসলে এই ভালোবাসাগুলোকে আমি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি, অত্যন্ত আমি ভালোবাসি। বাট এক একটা ধাক্কা আমার জানের উপর দিয়ে যায়, এক একটা ধাক্কা পায়ের উপরে এমনভাবে যুবকরা আঘাত করে, না পারি ডানে যাইতে, না পারি বামে যাইতে। মাঝে মাঝে আমি হাত জোর করে, বাবা তুই সাইড দে আমারে, সাইড দে আমারে, তাও সাইড দেয় না। ও কয় হুজুর আপনার জীবনে একবার পাইছি, সাইড দেওয়া যাবে না। তো ঠিক আছে, ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, ভালোবাসি, বাট মেহেরবানি করে আমাকে পরিবেশটা শান্ত দিতে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। প্লিজ আমাকে পরিবেশটা শান্ত দেন। পরিবেশ শান্ত থাকলে আমার কথাটা আজকে ইনশাআল্লাহ ভালো হবে বলে আমি আশা রাখি। মেহেরবানি করে ডানের যে যুবকরা আছেন, যদি বসার জায়গা থাকে প্লিজ সিট ডাউন। আর বামে যারা দাঁড়িয়ে আছেন, জায়গা আউট অফ ক্যাপাসিটি আমি বুঝতে পারছি, যদি জায়গা থাকে বসার জায়গায় বসে যান। আর যদি জায়গা না থাকে দাঁড়িয়ে থাকেন, বাট মেহেরবানি করে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যুবকরা তোমরা খুব ভালো করেই জানো যে আসিফ হুজুর সবচাইতে বেশি ভালোবাসে যুবক ভাইদেরকে। আমার ভালোবাসা সমস্ত যুবকদেরকে ঘিরে, এবং আমার যত কথা আমি বলি তার ৮০% কথা আমি যুবক ভাইদেরকে নিয়ে বলে থাকি। আর আমার যুবকদের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে এই জন্য, কারণ তোমরাও যুবক, আমি নিজেও একজন তাকড়া যুবক, ঠিক কিনা বলো? এই জন্য তোমাদেরকে আমি একটু বুঝি ভালো, তোমাদের ট্রেন্ড আমি একটু বুঝি ভালো, তাই তোমরা আমাকে ভালোবাসো, এটা আমি বুঝি। বাট আমি চাই ক্রেজ যেন একদম সুন্দরভাবে থাকে। ক্রেজটা হবে এমন ক্রেজ যাতে করে আমাদের ওয়াজটা সুন্দর হয়। এমন কোনো ক্রেজ আমরা দেখাবো না যে পরিবেশটা নষ্ট হয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে আজকের মানুষগুলো ছুটে এসেছে, এটা আমি আসিফের আকর্ষণ নয়, এটা একমাত্র কোরআনের জন্য ভালোবাসা, ঠিক কিনা? এই গণজোয়ার, এটা ইসলামের গণজোয়ার, এটা ইসলামের ভালোবাসার গণজোয়ার। এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়, ঠিক কিনা বলে? আমি যা দেখতে পাচ্ছি আজকে এই প্রোগ্রামের ডানে বামে যত মানুষ এসেছে, আমি যদি ভুল না করি, আই এম 100% শিওর যত শ্রোতা আজকে এসেছে তার 90% বেশি যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। মনটা বড্ড ভালো হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে। আমি আমার যুবক ভাইদের জন্য প্রথম অ্যাডভাইস দিতে চাই আমার কলিজার থেকে, মন থেকে। তোমাদের যে বয়সটা 20, 18, 19, 21 কিংবা 22, তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এইটা। যেই যুবকের জীবন 20, 22, 23, 24, 25-এ সুন্দর হয়ে যায়, তার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। আর যে এই জীবনে প্রেম ছ্যাঁকা খেয়ে জীবনটাকে নষ্ট করে দেয়, তার পুরো জীবনটাই তামা হয়ে যায়। সো এই সময়টাকে কন্ট্রোল কর। আর একটা কথা মাথায় রাখবা, তুমি যেই মেয়ের জন্য নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করে তার পেছনে সময় নষ্ট করছো, मेरे दोस्त एक बात याद रखना, दुनिया में एक ही लड़की नहीं है, और भी लड़की बाकी है। তুমি একজন মেয়ের পেছনে ঘুরে ক্যারিয়ার নষ্ট করবা, সেই মেয়ে তোমাকে তো বিয়ে করবেই না, কারণ আজকালকার মেয়েরা চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবককে একটু বেশি প্রাধান্য দেয়। এজন্য মেক ইওর ক্যারিয়ার ফার্স্ট। নিজের জীবনকে সুন্দর করো, প্রকৃতপক্ষের মুসলিম হয়ে দেখাও। তুমি যদি সফল হতে পারো, তোমার জীবনে দিনদার মেয়ের কোনো অভাব হবে না, ঠিক না বলো? সো মেক ইওর ক্যারিয়ার ফার্স্ট। আমার যুবক ভাইরা, আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনব, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা বলেন তো কিতাবটার নাম কি? না, জোরে বলতে হবে, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। The most authentic and original book in the world.
whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। যারাই মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমি একটা প্রশ্ন করি, সবাইকে মন খুলে উত্তর দিবেন। কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তার ভাগ্যের চাকা কি দুর্ভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? দলিল কি? 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতু তাহা। Allah says in this ayah, Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন। কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালের চাকাটা বন্ধ হয়ে যাবে, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না যুবক ভাইরা আপনারা? এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনব। আমি আজকে সূরাতুদ দুহা একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা অধিক অধিক হাজার গুণ বেশি উত্তম। অপরাতে আল্লাহ তাআলা বলছেন, যখন দুনিয়ার মানুষগুলো মারা যাবে, পরকালের জীবন যখন তারা শুরু করবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will face the life of hereafter, they will say, we were in the world just like on morning or on evening. যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে দেখতে শুরু করবে, কাটাতে শুরু করবে, তারা বলবে, আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে হয়তো একটা বিকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম, এটা হবে এতটা লম্বা সময়। পরকালের জীবনটা হবে বিশাল লম্বা একটা পিরিয়ড। এটা হচ্ছে সেই পরকালের জীবন। তো আজকে আমরা যেই বিষয়ে কথা শুনবো কোরআন থেকে, আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, কবরের জীবন, আখিরাতের জীবন, পরকালের জীবন। বড্ড কষ্ট পেলাম আজকের মাহফিলে, বড্ড কষ্ট পেলাম। এভাবে যদি পরিস্থিতি বারবার চিৎকার করেন, আমি একা মানুষ ওয়াজটা করব কেমন? আয়াত ভিত্তিক তাফসীর করতে হলে মনোমাইন্ড ক্লিয়ার থাকতে হয়। আপনারা এত ভিড় ডানে ভাবে যে আমি সাউন্ডটা পারফেক্টলি পাচ্ছি না, গলা আমার ভেঙে যাবে। পুরো বছর আমাকে ওয়াজ করতে হবে যুবক ভাইরা, একটু আর সাউন্ড করেন না। আমি পায়ে পায়ে ধরছি, প্লিজ সাউন্ড করেন না। আমি কোনো প্রশ্ন করে উত্তর দিবেন, বাদ বাকি কোনো সাউন্ড করবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দ্য লাইফ অফ হেয়ারআফটার। আজকে আমাদের মূল আলোচনা বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। এই পরকালের জীবনটা কেমন হবে, এটা স্টার্টটা কেমন হবে, এর মাঝে আমরা কি কি ফেস করব, এবং পরকালের জগতে এই জান্নাত জাহান্নাম কেমন হবে, সবকিছু আমরা বিস্তারিত আজকে যতটুকু পারা যায় আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমি কিছু ইমানি প্রশ্ন করি মেহেরপুরের প্রত্যেকটা যুবককে, মুরব্বী আব্বা জান, ইমানের প্রশ্ন মন খুলে জবাব দিবেন। আমরা সবাই পরকালের জীবন বলতে একটা জীবন যে আছে, যেই মাটিতে আমরা বসে আছি, আগামীকাল যে 3.5 হাত মাটির নিচে কবরস্থ হতে হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা কিন্তু ইমানের জবাব হতে পারে না। ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ম্যান। মেহেরপুরের সন্তান তো সব কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। সাউন্ড হবে সিংহ পুরুষের মতো, বিড়ালের মতো ম্যান ম্যান করে সাউন্ড করলে হবে না। আমি আবার প্রশ্ন করছি, রিপিট করছি, পরকালের জীবনকে আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? 3.5 হাত মাটির নিচে আমাদেরকে যেতে যে হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
everyone has to take the test of death. প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। এই পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, আমি এটা আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাই, একদম এক্সপ্লেনেশন সহ বোঝাতে চাই। ভাই আমার সাউন্ড কি হলো তোমার? তার মার কেটে দিয়েছে। আপনাদের ভলেন্টিয়ার লাগবে, পুলিশ, মানুষদের সামনে যায় না, এত মানুষ, পুলিশ লাগবে এখানে। কি অবস্থা প্রোগ্রামটা করলেন আপনারা, এত সুন্দর একটা প্রোগ্রাম, সাউন্ড ঠিকঠাক পাচ্ছি না, লোকজন যার যার মতো কথা বলছে, যার মন চায় সে সেলফি তুলতেছে। এটা আমি খুব কষ্ট পেলাম আজকে। এই শেষ ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং, এখান থেকে যদি ফাঁকা করে দেন, একটু জায়গাটা ফাঁকা করে দেন ভাই, মাইকের সাউন্ডটা আসতেন, আমি ওয়াজ করতে পারবো না এমনি। এই সভাপতি সাহেব একটু কিছু করেন, আপনি একটু ট্রাই করেন, যদি সমস্যা পুলিশকে কল দেন, সামলান পরিবেশটা। এত ছোট মাঠ, এতগুলো মানুষ, এটা খুবই সমস্যার বিষয়। ওয়াজ করতে একটা মনোমাইন্ড লাগে ভাই। কেউ উঠবেন না, ওর বসো বসো। ওয়াজ করতে যেহেতু বসেছি আজকে আমি ওয়াজ করেই ছাড়বো এই মাটিতে, ঠিক না বলো? ওয়াজ আমি করেই ছাড়বো আজকে ইনশাআল্লাহ। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা যেই জীবন নিয়ে কথা বলবো, এই জীবনটার নাম হচ্ছে পরকালের জীবন। পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, এটা বোঝাবার সাথে আমি ছোট্ট একটা অনুভূতির জগতে যেতে চাই সবাইকে নিয়ে। এখানে যারা এসেছেন প্রায় যুবক ভাইরা, আচ্ছা বলেন তো, দুনিয়াতে আসার একটা বয়স আছে, যাওয়ার কোনো বয়স কি দুনিয়ার থেকে আছে? এই তো উত্তর পাচ্ছি, মাশাআল্লাহ। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল কি আছে যুবক ভাইরা? নাই, কোনো সিরিয়াল নাই। হয়তো অনেকে আপনারা জানেন, গত 15 দিন আগে আমি একটা বিশাল বড় কার অ্যাক্সিডেন্ট করেছিলাম, জানেন নাকি আপনারা যুবক ভাইরা? এই যে আমার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট, আমি ছোট্ট কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটা কেনা আমার মাত্র 10 থেকে 12 দিন হয়েছে। শোরুম থেকে নিয়ে আসছি, নিয়ে সোজা খাদে, একদম পানির নিচে ডুবে গিয়েছে, পুরো পানি গল গল করে উঠতে শুরু করেছে। আর গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তা হচ্ছে সোজা গিয়ে ডানে, সোজা গিয়ে, এই তো মনোযোগ পাচ্ছি, সোজা গিয়ে ডানে। আচ্ছা, যদি আমি সোজা গিয়ে ডানে যেতে চাই, আমার স্পিড যদি থাকে 80 কিংবা 70, আমি কি গাড়ি ঘুরাইতে পারবো? পারবো না। যারা আপনারা রাইডার আছেন অথবা কারের ড্রাইভার আছেন, ভালো বুঝবেন, গাড়ি যখন আপনি টার্ন নেবেন ডানে কিংবা বামে, সম্পূর্ণরূপে আপনার গাড়ির স্পিড থাকবে স্লো। তো আমাদের স্পিড ছিল প্রায় 70, একটু বেশি সেই হিসাবে। তো যখন গাড়িটা ঘুরাইছে ডান দিকে, গাড়ি আর ডান দিকে ঘোরে নাই, সোজা গিয়ে গাছের সাথে লেগে এমন জোরে একটা বাড়ি খাইছে, এক বাড়ি খেয়ে এমনি একবার উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে, 4 বারের বেলায় গিয়ে সোজা হয়েছে। সেই দিন রাতের বেলা আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম, ওই মুহূর্তে when I was in my car, I started to feel like I will die very soon. বুঝে গিয়েছি যে মৃত্যু আমার খুবই কাছে। ইভেন আমি কয়েকবার আওয়াজ করে কালেমা পাঠ করেছি, কারণ আমার সময় শেষ, এটা আমি ফিল করেছি। তো আল্লাহর রহমত কত বেশি মেহেরপুরের ভাড়া দেখেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, এত বড় একটা বিশাল দুর্ঘটনা, আমার তো সেই দিন কাঁচ ফেটে বের হয়ে যাওয়ার কথা, বাট মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে আমার দেহে এক চুল, এক পশম পরিমাণ কোনো আঘাত লাগে নাই, আমার কিচ্ছুই হয় নাই, আমি যেমন ছিলাম তেমনই ছিলাম। ইভেন আপনারা বলেন তো, কারে এটা কি বাঁধে? সিট বেল্ট। কি বাঁধে যুবক ভাইয়েরা? আমি সিট বেল্টও বাঁধি নাই। আমার ড্রাইভার সিট বেল্ট বাঁধা, আমার সামনে আমার ক্যামেরাম্যান সিট বেল্ট বাঁধা, আমার পাশে আমার সহকারী সিট বেল্ট বাঁধা, আমার কোনো সিট বেল্টই নাই, আমি একদম নর্মাল বসে আছি। আমার তো হিসেবে ডুবে শেষ হয়ে যাওয়ার কথা, কাঁচ ভেঙে বের হয়ে যাওয়ার কথা, বাট আমার মনে হয় মেহেরপুরের মানুষের দোয়া আমি আসিফের সঙ্গে ছিল এবং আছে, ঠিক না বলেন? তো পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, একটু ফিল করবেন। আমরা আজকে আছি মেহেরপুরের
এই জমিনে। এখান থেকে আমরা যারা বসবাস করি, মনে করেন আপনি একজন স্কুলের ছাত্র, অথবা আপনি একজন কলেজের ছাত্র, অথবা আপনি একজন কৃষক, ধান খেতে কাজ করেন। আবার তোমরা সাউন্ড করছো বামে, এই 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 কেউ কথা বলবে না, এই না কথা বলা যাবে না, আশ্চর্য কথা, কথা বলবে না, যা করবেন ইঙ্গিতে। এই যে বামে, इंगित सब काज इंगित करबा भाई। अगर बात करना है तो जबान से बात करना नहीं है, इशारे से बात करना है, ठीक है ना? बोलें যুবক ভাই, हाथ दिए যে ভাই থামেন, हाथ दिए ভাই সাইড দেন, বাট জবান দিয়ে কথা বলবেন না। সকলেই আপনাদের যে দুই চোখ আছে, দুই চোখটাকে 5 সেকেন্ডের জন্য সবাই অফ করেন। 5 সেকেন্ড, প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন। আমি 5 গুনবো, তারপর চোখ খুলবেন, কেউ বেইমানি কইরেন না। চোখ বন্ধ করেন, 1 2 3 4 5, ওপেন ইউর আইস, চোখ খোলেন। এবার আমি যা বলি ট্রাই টু ফিল ইট, অনুভব করেন। আমরা আজকে বসে আছি মেহেরপুরের এই জমিনে তাফসীর প্রোগ্রামে। আগামীকাল সকালে আপনি যাচ্ছেন স্কুলে, কলেজে, অথবা ইউ আর গোয়িং টু ইউর ওয়ার্ক প্লেস, কাজে যাচ্ছেন। আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন ভ্যানে। যাবেন আপনি কুষ্টিয়ার মেইন শহরে, অথবা মেহেরপুরের মেইন জায়গায়। তো আপনাদের একটা বিশ্ব রোড এই সামনে আছে না নাই? বিশ্ব রোডে আপনি যখন উঠবেন, আপনার বাইক নিয়ে এমনি আসতেছেন, উঠেই আপনি বামে যাবেন। তো যখন আপনার বাইক নিয়ে বা সাইকেল নিয়ে অথবা ভ্যান নিয়ে আপনি উঠছেন, আপনার গতি আছে খুবই স্লো, 15 অথবা 20, আপনার কোনো দোষই নাই। যখনই আপনি রাস্তায় উঠে বাম দিকে মোড় নিবেন, সাডেনলি পেছন থেকে একটা বিশাল ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে আপনাকে, এক ধাক্কায় আপনি মানুষটা 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই যে মাথাটা, এই মাথাটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে ওখানে গিয়ে ঠাস করে লাগছে। আর একটা আঘাতে মাথার ফিলকি দিয়ে সব ফেটে গল গল করে রক্ত বের হচ্ছে, রক্তে পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। আর মেহেরপুরের সব মানুষ দৌড় দিয়ে আসারে, বাঁচাও একে, সবাই ধরে মেডিকেল নিয়ে যাও। অ্যাম্বুলেন্স চলে আসছে। এবার সবাই আপনাকে ধরে মেডিকেল নিয়ে গিয়েছে অ্যাম্বুলেন্সে করে। হঠাৎ করে 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন অবাক করা কাণ্ড, ডানে বামে সামনে পেছনে ওপরে সব সাদা, দেওয়ালটা সাদা, যেই বেডে শুয়ে আছেন বেডের চাদরটা সাদা, যে বালিশে মাথা, বালিশের কভারটা সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়, আমি এসেছি কোথায় এইটা? তো চোখ দিয়ে খুব ভালো করে তাকায় দেখছেন ওই রুমের গেটে লেখা আছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি অবস্থান করছেন। এই আইসিইউর রুমে নিজেকে দেখে আপনি আপনার পুরো জীবনের অতীতকে স্মরণ করছেন, যে জীবনে আমি কি করলাম। মেয়েগুলো ভাবছে আমি আমার জীবনে পর্দা করলাম না কেন। আমি যা দেখতে পাই আমার এই বাংলার মাটিতে বেশিরভাগ যুবকরা নষ্ট হয়েছে মেয়েদের বেপর্দার কারণে। মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয়, তার পোশাক এতটা টাইট ফিটিং হয়, তার চেহারার দিকে তাকালে, তার দিকে চোখ পড়লে যুবকের চোখ শুধু নষ্ট হয় না, একজন মুরব্বীর চোখ, ইমান, চরিত্র সব নষ্ট হয়ে যায়। তবে মেয়েরা একটা লজিক দেয় আমাদেরকে, বলে যে হুজুর আমাদের পোশাকে কোনো দোষ নেই, আমাদের চোখের দোষ। এটা তাদের একটা লজিক। আমি লজিকটা ভেঙে দিচ্ছি আমার লজিক দিয়ে। আচ্ছা, মনে করুন আপনাদের এই কুষ্টিয়ার রোড যেটা আছে এদিকে, আমি যাচ্ছি কুষ্টিয়াতে বা মেহেরপুরে, আমি আসতেছি রাজশাহী থেকে। এই যে বিশ্ব রোডটা, আমার গাড়ি আছে 100 আপ, 100-র উপরে, 105 কিংবা 110। আমি যখন গাড়ি ড্রাইভ করছি, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখেন, কথাগুলো একটু বুঝে শুনে শোনার ট্রাই করেন। আমি যাচ্ছি, হঠাৎ করে দেখলাম সাডেনলি আমার কারের সামনে একজন যুবতী মেয়ে এমন একটা পোশাক পরে আসছে যেটা বাজে পোশাক, ওয়েস্টার্ন কালচারের ড্রেস, বাজে একটা অবস্থা।
এখন আমার চোখ যখন পড়ে গিয়েছে, আমি কিন্তু গাড়িটা রাইড করছি, বাইকটা রাইড করছি, অথবা কারটা আমি ড্রাইভ করছি। আমি যদি ভাবি আমি তাকাইলে তো আমার চোখের দোষ হবে, আমি আজকে দেখবই না। গাড়ি কিন্তু আছে আপনার 100-তে। আপনি যদি চোখটা নামাই এমনি ড্রাইভিং করেন, আপনার গাড়ি কি রোডে থাকবে না খাদে যাবে? ইভেন আপনি নিজে মরবেন না, সামনে কয়েকটারে নিয়ে আপনি খাদে পড়বেন। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো মেয়েদের যে লজিকটা আছে যে আমাদের পোশাকের দোষ না, চোখের দোষ, আমার মনে হয় এই লজিক মানতে গেলে মরা ছাড়া কোনো গতি আমাদের কাছে নাই। 2 নাম্বার লজিক ভাঙতে চাই। 2 নাম্বার কথা, এদেশে যত মেয়ে ধর্ষিতা হয়েছে তার 90% বেশি বেপর্দা মেয়ে ছিল, জিন্সের প্যান্টওয়ালি ছিল। ঠিক কিনা বলো যুবক ভাইরা? রাস্তায় যখন একজন বোরকাওয়ালি মেয়ে সুন্দর বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা চলে, পা মোজা পরে চলে, ওর চেহারা দেখলে, ওর পবিত্রতা দেখলে, ওর ড্রেস দেখলে একজন গাঞ্জাখোর যুবকের সম্মানে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। অতএব মেয়েদেরকে ড্রেস ঠিক করতে হবে। তো আমি যেটা বলছিলাম, আপনি যখন দেখছেন আপনি আইসিইউর রুমেতে আছেন, আপনি ভাববেন যে আমি কেন পর্দা করলাম না, আমার বোনের এটা ভাববে। আর যুবকরা ভাববে যে আমি কেন পর্নোগ্রাফি দেখলাম, আমি কেন আমার সময়গুলোকে ব্লু ফিল্ম দেখে নষ্ট করলাম, কেন আমি আমার জীবনটাকে হারাম রিলেশনশিপ করে বরবাদ করলাম। ঠিক কিনা বলো? সব কিছু আপনি অনুভব করবেন। হঠাৎ করে দেখবেন একজন যুবক আসমান থেকে নেমে আসছে। যুবক ভাইরা, জমিন থেকে না আসমান থেকে? আমি জবাবটা শুনতে না পেলে আমি ওয়াজ করব না। যেই যুবকটা নেমে আসছে, এ কি জমিন থেকে আসছে না আসমান থেকে আসছে? সাদা ধবধবে যুবকের বেশে আসছে। যদি আপনি নামাজি বান্দা হন তাহলে আপনার মৃত্যু কেমন হবে একটু ধাপে ধাপে কথাগুলো বুঝবেন। নামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মউত একজন সাদা ধবধবে যুবকের বেশে আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, হে প্রশান্ত আত্মা, কোনো টেনশন নাই, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, তোমার রবের ক্ষমা তথা জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এইটা আমার হাতে কি বলেন তো দেখি? কাগজ। বলেন সবাই, এটার নাম কি? লিফলেট। তো এটা প্রিন্ট করার পরে লিফলেট হয়েছে, ঠিক আছে, বাট এটার বেসিক তো হচ্ছে একটা কাগজ। এটা কি যুবক ভাইয়ারা? উত্তর পাইলাম না, আরো ভালো করে। এটার নাম কি? কাগজ। এটা কি গোল না চারকোনা? হাদিস শুনবেন, মনোযোগ দিয়ে হাদিসগুলো বুঝবেন। যখন নামাজি যুবক কিংবা মুরব্বী কিংবা মা মারা যাবে, তার রুহটাকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। আয়াতদের আপনার রুহটা বের হবে, সুন্দর করে লাল রেশমি রুমালের কাপড়ে জড়িয়ে আপনার রুমালটাকে নিয়ে, রুহটাকে নিয়ে ফেরেশতা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। 2 নাম্বার হচ্ছে বেনামাজি বান্দার মরণ। বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীল, আর দেহের এই পোশাক এটা হবে ব্ল্যাক। তার পা থাকবে জমিনে, আর হেড মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ নিয়ে সে আসবে। তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। একবার ডানে, একবার বামে, একবার পেছনে পালাইতে চাইবে, কিন্তু পালাতে পারবে না। মালাকুল মউত একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজব তথা জাহান্নামের দিকে। এই ডাক শুনে বেনামাজি ভয়ে চিৎকার দিয়ে উঠবে। তার রুহটা একবার ডানে বামে দৌড়াতে চাইবে,
কিন্তু পালাতে পারবে না। এদিকে দেখেন আমার বাম হাত, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার বাম হাত দিয়ে একটা থাবা মারবে। একটা থাবা যখন মারবে, বেনামাজি যুবকের রূহ যখন কবজ করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো মেহেরপুরের ভাইরা, মৃত্যুর যে কষ্ট আমি বললাম পরকালের জীবনের আগে হবে, আমাকে ইমানদারি করে বলেন তো এই কষ্ট কি আমরা কেউ সহ্য করতে পারবো? শুনি নাই, আমরা কি এই কষ্ট কেউ সহ্য করতে পারবো? যখনই আপনার মৃত্যু হয়ে যাবে, then the life of hereafter will start now, এই তো আপনার পরকালের জীবনটা শুরু হবে। আচ্ছা একটা প্রশ্ন সবাই করে, খুবই কমন কোয়েশ্চেন, বাট মোস্ট অফ দ্য পিপল উত্তর দেয় রং। বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? আসলে কবরে প্রশ্ন কিন্তু হবে বেসিকলি 4টা। তবে 4টা কেমনে হবে ব্যাখ্যা দিচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, আমি দেখতে পাচ্ছি পরিবেশ খুবই সুন্দর ঠান্ডা, 2-1 জন লোক যদি উঠতেই হয়, আপনি মাহফিলে আসছেন কিসের জন্য? দেখলাম মাঝখান থেকে 2-3 জন লোক উঠে গেল, 2-3 জনকে দেখলাম, আমি কিছু বললাম না। কেন? 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে, দ্যাটস ভেরি আর্জেন্ট ইস্যু, ইটস ওকে। বাট আমার কথা একটা, 2-3 জন বাদ দিয়ে যদি 4-5 জন উঠে যায়, ওর বিরুদ্ধে আছে কঠোর অ্যাকশন আমরা এই মাটিতে নিব। ঠিক কিনা বলো যুবক ভাই? পুরো বছরে একটা দিন মাহফিল আমি উঠেছি 10:55-তে। আমি আমার কমিটমেন্ট ঠিক রাখবো, কমপক্ষে আজকে রাত 12টা পর্যন্ত ওয়াজ হবে 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 হবে। ঠিক কিনা বল? পরিবেশ কেউ ঘোলাটে করার ট্রাই করবেন না। আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে কথা বলছি, মনে হচ্ছে আমি হার্ট অ্যাটাক করবো, আমার এতটা কষ্ট হচ্ছে আজকে, ঘেমে গিয়েছি, সাউন্ড পারফেক্ট না, সাউন্ড আমার কানে ভালো করে আসছে না, তাও কথা বলছি ভালোবাসা দিয়ে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, তাহলে একটু পরিবেশটা আরো একটু সুন্দর হবে। লিল্লাহি তাকবীর। কবরে 1 নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রবকে বলেন। শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন সকলে, আমাদের রবকে। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আসতেছে না আসবে? আমাদের যুবক ভাইরা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আমাদের এমপি সাহেব আসতেছেন, প্লিজ সাইড দ্য রোড, একটু রোডটা সাইড দিবেন, ফাঁকা রাখবেন, ওনাকে আসতে দিবেন সম্মানের সাথে। আর হ্যাঁ, ওদিকে কেউ তাকাবেন না। আমাদের সম্মানিত এমপি সাহেব আসবেন, বসবেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, সম্মান দিব, বাট পরিবেশ সামান্য পরিমাণ নষ্ট করা যাবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমি আমার কথাগুলো আমি চালিয়ে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্ন, আমার নবিয়্যুক, তোমার নবীর নাম কি? আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন, ডু ইউ নো হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নামটা কি? যার মুখে দাড়ি আছে, যে নবীর সুন্নাহকে পালন করেছে, সে তো বলবে এটা তো আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট এই উত্তর কিন্তু কবরে পরকালে সবাই করতে পারবে না। এই উত্তর সেই করতে পারবে যে এই ফিতনার যুগে চাপদারির মতো সুন্নাতকে পালন করেছে। ঠিক কিনা বলো? তবে একটা সমস্যা আছে, চাপদারি রাখলে কিন্তু অনেক মেয়েরা আবার আজকাল পছন্দ করতে চায় না। তারা বলে আমাদের দাড়িওয়ালা পছন্দ হয় না। আমার কথা স্পষ্ট, মেহেরপুরের মাটিতে যেই মেয়ের দাড়ি দেখলে আমাকে পছন্দ হয় না, ও আমাকে কি পছন্দ করবে? ওকে তো আমি নিজের যোগ্যই বলে মনে করি না। ঠিক কিনা বল? আমার যোগ্যতাই রাখে না বউ হওয়ার জন্য। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, বলে দিচ্ছি, ইফ এনি গার্ল
reject you just for only reason, and that is you have beard in your face. যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, বিনয়ের সাথে তাকে বলবা, বোন আপনি দাড়ির জন্য রিজেক্ট করলেন, একটা আবদার আছে আপনার কাছে, আপনি রাখবেন? বলবে কি বলেন? আপনি বলবেন যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না, তাহলে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া আর কিচ্ছু নাই। কারণ যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না, সে প্রকৃতপক্ষের মুসলিম ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার মুখে এটা কি দেখেন তো, কথা বলেন, এটার নাম কি? দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগতেছে? আমাকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুদর্শন, হ্যান্ডসাম দুনিয়াতে আর দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। উনি কি আসছে? ওনাকে আসতে দেন প্লিজ, সাইড দেন। এত সম্মানিত মানুষ আসছে, সাইড দেন মেহেরবানি করে, কেউ বিশৃঙ্খলা করবেন না। আমাদের এমপি সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। এমপি সাহেবকে সুন্দর করে নিয়ে এসে বসিয়ে দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? বসুন, বসেন। আমাদের এমপি সাহেব চলে আসছে, আমরা সবাই খুশি না বেজার? না, এমপি সাহেব আসছে, ওনাকে সম্মান করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। আমাদের এমপি সাহেব উনিও আসছে। সোহেল চেয়ারম্যান ভাই কোথায়? জনাব মোহাম্মদ সোহেল আহমদ চেয়ারম্যান সাহেব উনিও আসতেছেন। আমাদের এমপি সাহেব চলে আসছেন। সংসদ সদস্য মেহেরপুর 2 গাংনী আমাদের নাজমুল হক সাগর ভাই, আমি ভাই বলে সম্বোধন করলাম। আল্লাহ আমাদের সাগর ভাইকে এই জনগণের খেদমত যিনি করছেন, এই খেদমতকে আল্লাহ তাআলা সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আমি আপনাদেরকে একটা বিনীত আবদার করব, প্রোগ্রামটি যা সুন্দর আছে আরো সুন্দর হবে, বাট আই নিড টাইমস, আমার একটু সময় লাগবে। মেহেরবানি করে আমার ওয়াজের মূল কথাগুলো শেষ করতে দেন, আমরা দোয়া করে একসঙ্গে মুসাফা করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলুন, ধর্মের নাম কি? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? ভাইরে ভাই, যে কষ্ট আপনার সাউন্ডে দিলেন আজকে, আমাকে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, অনেক কষ্ট হচ্ছে। আপনার দোষটাই বুঝতেছি, এখানে অনেক ভিড়, আমি বুঝতেছি। বাট আপনি জানেন না, শুধু আজকে মাহফিল না, রোজার আগের দিনও মাহফিল, ঈদের পরের দিনও মাহফিল। এটা হচ্ছে দিস ইজ মাই লাইফ। আমার যদি 1 ঘন্টায় সব ক্যালোরি শেষ হয়ে যায়, সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি কথা খুব ধীর গতিতে বলছি, বুঝে নেওয়ার ট্রাই করবেন। 3টা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, আপনাকে 4 নাম্বার প্রশ্ন করা হবে। সেটা কি হবে? ওয়ামা ইলমুক। The 4th question will be, what is the source of your knowledge? তুমি যে এতগুলো উত্তর দিয়েছো, তোমার জ্ঞানের উৎস কি? তুমি শিখেছো কই থেকে? তোমাকে বলেছে কে? তুমি কি নকল করেছো? আমরা বলবো নো 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 নো, আমরা নকল করি নাই। আমাদের জ্ঞানের উৎস হচ্ছে একটা কিতাব। কিতাবটার নাম কি? এই কথা বলার সাথে সাথে ফেরেশতা আপনাকে বলবে, ঘুমিয়ে যাও। নাম কেন মিল আরুদ, একজন নববধূর মতো ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও। কেউ তোমাকে একটা মুহূর্তের জন্য ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন মূল বিষয়ে আমরা আলোচনা পেশ করি। পরকালের জীবনকে আল্লাহ তাআলা, এদিকে কথা বলেন না, একটু ক্লিয়ার রাখেন। সেই 45 মিনিট ধরে সামলাতেই আছে। আই এম সো টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে। এমপি সাহেব আসছে, মান্যগণ্য ব্যক্তিরা আছে, আমাকে আর কষ্ট দিয়েন না। আমি হাত জোর করে আবদার করছি, আমি আসতে লেগে আমার অর্ধেক যান বের হয়ে গেছে।
আমাকে এখন মেহেরবানি করে আর কোনো কষ্ট দিয়েন না। আমাকে জাস্ট এখন বাজে 11:20, 12টা পর্যন্ত সুন্দর মুডে কথা বলতে দেন। বিশ্বাস রাখি এই মাহফিলটা পুরো দেশের মাটিতে একটা ঐতিহাসিক তাফসীর মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? চুপ থাকেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। এক, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করবে সে এটাও বিশ্বাস রাখবে আমার রূহ যে আজকে বের হয়ে গিয়েছে, কবরে যাওয়ার পরে পরকালের জীবনে আমাকে নতুন করে আবার এই রূহটাকে ফিরিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? You have to believe in on the day of resurrection. এটার দলিল কি? আয়াত শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। Allah has mentioned very clearly in this ayah, O my prophet, tell your ummah, Allah will causes you to alive again, Allah will causes you to die again, and He will resurrect all the creatures on the day of judgment. Walakinna akthara an-nasi la ya'lamun, but most of the people don't know about it. Allah বলছেন, নবী আপনি বলে দেন আপনার উম্মতকে আমি জীবন দিয়েছি, আমি মরণ দিব, আবার কিয়ামতের দিবসে সবাইকে নতুন করে জীবন দিয়ে আমার সামনে দাঁড় করিয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, বলেন সবরের আর কত বড় লেভেল লাগে আপনাকে বলেন? সবরের আর কত লেভেল আপনার পরীক্ষা করবেন আমাকে বলেন। আজকে কলা শেষ, আমার সাউন্ড সিস্টেম ভালো না, লোকজনের পরিবেশ ভালো না, জীবনটা শেষ হয়ে গেল আজকে আমার কত কথা বলতে গিয়ে। আশ্চর্য একটা অবস্থা। ভলান্টিয়ার্স ঠিক নাই, পুলিশ নাই। এত বড় একটা প্রোগ্রাম, পুলিশ ছাড়া প্রোগ্রাম হয় নাকি? এতগুলো প্রোগ্রাম পুলিশ লাগবে হ্যান্ডেল করার জন্য। আজীব একটা কথা, তাফসীর পেশ করতে পারছি না আমি। এই ভাই আপনি সাউন্ডটা বাড়ান তো, সাউন্ডটা আপনি বাড়ান। সিস্টেম আছে সবকিছু। সাউন্ড তো বাড়েও না আপনার ভাই, সাউন্ড তো আবার ঘিন ঘিন করে আওয়াজ হয়। আচ্ছা আচ্ছা শোনেন, মেজাজটা ঠান্ডা রাখি ভাই, আমাকে মেজাজটা কুল রাখতে দেন প্লিজ। এখানে এমপি সাহেবরা আছেন, আমি কোনো প্রকার ধমক দিতে চাই না। মেহেরপুরের মানুষ মানেই তো হচ্ছে একটা ভালোবাসার জায়গা, ঠিক না বলেন? তো আপনারা যদি বিশৃঙ্খলা করেন আমি কি বলবো যাওয়ার সময় আপনাদেরকে বলেন তো? মেহেরবানি করে ঠান্ডা মাথায় কথা বলতে দেন। আর বামে যদি আরেকবার দেখেছি কেউ কারো নাম ধরে ডাকছো মাছের বাজারের মতো, খবর আছে কিন্তু। আমি খবর না, জনগণ খবর করবে আজ তোমাদের। আর একটা সাউন্ড আমি চাই না এখানে। আর কত এই লোকগুলো কত ধৈর্য ধারণ করে বসে আছে, বারবার ইচ্ছা মতো যে যার নাম ধরেছে, এই শিমুল, এই শিমুল। দেখি মাছের বাজার নাকি মিয়া? খবরদার কোনো সাউন্ড করবেন না। 2 নাম্বার বিষয়, এগুলো বিষয় আসলে ভাইরাল হয়ে যায়। এই হাসবেন, এই চুপ করে থাকো। এটা মেহেরপুরে বদনাম হবে, এটা মেহেরপুরে বদনাম হবে যে মেহেরপুরে মানুষ কোনো ভদ্রতা নাই, খালি সাউন্ড আর সাউন্ড। আমি তো কুষ্টিয়ায় মাহফিল করছি, এরকম পরিবেশ আমি দেখি নাই, এরকম মানুষ আমি কখনো দেখি নাই কুষ্টিয়ার মাটিতে। মেহেরবানি করে আপনারা ভালো মানুষ, আমাকে পরিবেশ দেন। আর মাত্র 15 মিনিট সময় আছে আমার, কেউ আওয়াজ করবেন না। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটাও বিশ্বাস রাখতে হবে যে আপনি যে আমলই করেন না কেন, চাইছে ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ আমল যদি কেউ ভালো করে সেটাও সে দেখতে পাবে, শস্য দানা পরিমাণ খারাপ আমল যদি সে করে এটাকেও কিয়ামতের দিনে আমল নামায় ওজন দিবে একজন। তিনি কে? যে যাই করুক, জাররা জাররা পরিমাণ আমলও সেই দিন কিয়ামতের দিবসে ভারী দেওয়া হবে, ওজন দেওয়া হবে। বলেন কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে একটা বিষয়ে প্রথমে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম কি? কে বলতে পারে? নামাজ। বলেন সবাই এক বাক্যে, এটার নাম কি? শুনি নাই, আরো জোরে, এটার নাম কি? নামাজ।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। হঠাৎ করে একজন যুবক এসে বলছে, ওমর, আমার একটা অবজেকশন আছে, তোমার কাছে অভিযোগ আছে। কি অবজেকশন বলো? সে বলছে, আমার কাছে আমার যে মালিক আছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। মেহেরপুরের ভাইয়েরা কয় দিরহাম চার্জ করে? ও, আসল কথায় উত্তর নাই, কিন্তু ফালতু কথা খুব চিল্লাইতেছেন না। বলেন তো কয় দিরহাম চার্জ করে? 6 দিরহাম। তো তুমি একটু কথাবার্তা বলে আমার দিরহামটা কমিয়ে দাও, এটা আমার জন্য রিয়েলি হার্ড টু পে, আমি এটা পে করতে পারি না। ওমর ফারুক বলছে, তোমার জব কি, তুমি কি চাকরি করো, আমাকে আগে এটা বলো। তো সে বলতেছে যে, ওমর ফারুক, আমার চাকরি হচ্ছে, আমি মূলত ব্যবসা করি। আমার ব্যবসা হচ্ছে খঞ্জর দিয়ে চাকু বানাই। এই চাকুটা কেমন? এই ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, তার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে, তাই নাকি? তো তোমার তো অনেক বড় ব্যবসা, তুমি তো কয়েক লাখ টাকার মালিক মিয়া, তোমার তো 6 দিরহাম অনেক কম হয়ে যায়, তোমার তো 10 দিরহাম দেওয়ার কথা। এটা শুনে ওই আবু লুলু আল মাজুসি বলছে, ও আচ্ছা, তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই আমার বেলায় গরম। দাঁড়াও, তোমার সাথে আমার খেলা হবে, দেখবো কার কত শক্তি আছে। এই কথা বলেই বের হয়ে গিয়েছে। তো এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি হলো এই যুবকটা, তো খেপে গেল কেন? ও বের হয়ে গেছে। এর মাঝে সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। আচ্ছা, শীতকালে শীত লাগলে আমরা কি মুড়ি দেই মেহেরপুরের ভাইয়েরা? রাইট আনসার। এবার জোরে বলেন, কি মুড়ি দেই? চাদর। আচ্ছা, মেয়েরা মাঝে মাঝে নেকাব পড়ে না? দেখবেন নেকাবটা পরে কেমনে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই নাকের এই বরাবর দেখবেন নেকাবটা দেয়, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত দেয়। পুরো ফেসটা কভার থাকে নেকাব দিয়ে, জাস্ট চোখটা দেখা যায়। তো এবার ওই অগ্নি উপাসক আবু লুলু আল মাজুসি তার চাদরটা নিয়ে, আমার চেহারা দেখেন, চাদরের নিচের পাটটা দিয়েছে একদম নাক বরাবর এমনে ঢাকা, আর ওপর থেকে নিয়ে এই পর্যন্ত ঢেকে দিয়েছে, জাস্ট চোখটা দেখা যায় এন্ড নাথিং এলস, আর কিচ্ছু দেখা যায় না। এবার ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের রূপে ছদ্মবেশে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুব, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন। এবার কেউ আমার চেহারা দেখবেন না, সবাই আমার 2 হাত খেয়াল করেন, 2 হাত সবাই দেখেন পেটের দিকে, 2 হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন। কেরাত পড়ে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। আর পেছনের কাতারে ডান দিকে আছে আবু লুলু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, এবার আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে উড়িয়ে দিয়ে তার যে খঞ্জরটা আছে বের করে সোজা ওমরে ফারুকের পেটের এই মাছ বরাবর এমন জোরে 3টা, এমনে আরেকটা, মোট 3টা পোজ দিয়েছে। এক একটা পোচে ওমরে ফারুকের পেটটা কেটে ভেতর থেকে নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সাহাবা একরাম সব কিছু সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। মদিনার সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে গিয়েছে ওমরকে বাঁচাবার জন্য। আচ্ছা, আমার হাতে এটা কিসের বোতল? এবার বলেন, এটা নাম কি? পানির বোতল। ওমরকে শোয়ানো আছে, সাহাবা একরাম পেছনে তার ঘাড়ে হাত দিয়ে হালকা উঠিয়েছে, আর এই পানির বোতলটা খুলে মুখে পানি দিয়েছে। তো পানি যখন ঢুকেছে, মুখ দিয়ে এদিকে তাকান সবাই আমার দিকে, যুবকেরা, মুরব্বী আব্বাজানা আমাকে দেখেন। তার পানিটা ঢুকে এই গলা দিয়ে এসে পেট দিয়ে গিয়ে পুরো পেট কেটে তার পানিগুলো সব গল গল করে বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে,
দুধটা ঢুকে গলগল করে পেটের এই কাটা জায়গা দিয়ে দুধগুলো বের হয়ে যাচ্ছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে বলছে ওমরে ফারুক হয়তোবা আর বাঁচবে না, তার হায়াত শেষ। সকলে কনফার্ম হয়ে গেছে ওমরে ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, সে মারা যাবে। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখ খুলেছে। চোখ খুলে দেখে সাহাবা একরাম সব আশেপাশে দাঁড়িয়ে আছে। উনি একজনকে বললেন, এই সাহাবী এদিকে আসো, তাল আমার কাছে আসো, তোমার যেই কান আছে কানটা আমার মুখের কাছে দাও। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে। ওমরে ফারুক ওই শেষ মুহূর্তে চাইলে সম্পত্তির কথা বলতে পারতেন, রাষ্ট্রের কথা বলতে পারতেন, মেয়ের কথা বলতে পারতেন, ছেলের কথা বলতে পারতেন, বাট ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেন, এই সাহাবী আসাল্লান নাস, আমি যেই নামাজের ইমাম হয়েছিলাম আমাকে তোমরা জবাব দাও, সেই নামাজটা কি তোমরা আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে, গুরুত্ব কাকে বলে? জীবনের শেষ মুহূর্ত, নারী ভুড়ি সব বের হয়ে গিয়েছে, নামাজকে ভুলে নাই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? তাহলে এত আসতে কেন, জবাব নাম শুনছেন না সবাই আপনারা? আচ্ছা, ওনার একজন বা মাঝখানে কি হয়েছে, আপনার ধরতে পারছেন এদেরকে? খবরদার কেউ উঠবেন না, মারাত্মক ডিস্টার্ব করেছেন আজকে। আমার যেহেতু ভালোবাসা আছে, যে ভালোবাসতে জানে সে শাসনও করতে জানে। আমি যা শাসন করেছি ভালোবাসার থেকে, বেশি সময় আর নিব না। মাই টাইম ইজ গোয়িং টু বি ওভার ভেরি সুন। আমাকে মনোযোগ দিয়ে শুনবেন। তো তার একজন নানা ছিল, আজহারীর নানা হয় সম্পর্কে, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুবক ভাইয়ের আপনারা? আমার দাড়ি কি সুন্দর! উনি মুরব্বী মানুষ, বাট ওনার দাড়ি দেখলে মনে হয় তাকড়া একজন যুবক ছিল, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? করোনা ভাইরাস যখন এসেছিল, ওনার একটা বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছিল। উনি বারবার বলতেন একটা কথা, আমি জাস্ট কোট করছি, জাস্ট ওই কথাটাই কোট করছি। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। আস্তে কেন, জোরে জোরে বলতে হবে কথা, ঠিক আছে কিনা? উনি আর একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর আমার কাছে অবাক লাগে আজকালকার যুবকরা, 3টা বাজে রাত বাজে 3টা, হ্যাঁ গার্লফ্রেন্ড বলছে, জান তুমি খাইছো, কি করো, ঘুমাইছো কিনা, কখন ঘুমাবা? যে যুবকটা রাত 3টা পর্যন্ত লুচ্চামি করে, সে ফজর নামাজটা জামাতে পড়বে কেমন করে যুবক ভাইরা? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। On the day of judgment you will be asked about your salah first. কিয়ামতের দিবসে প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আর একটা প্রশ্ন সবাইকে করি, 100তে কত আমল হলে মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে হিসাব দিবসে, কে বলতে পারে? মাশাআল্লাহ, কত বলেন যুবক ভাইয়েরা? এবার আমার 2 হাত দেখেন, দেখা যায়? এটা হচ্ছে ডান আমল। আমি একটু প্র্যাকটিক্যালি বলি, আমি অনেক কথা বলতে চাইছিলাম বাট পারলাম না পরিবেশের জন্য। 2 হাত দেখেন, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। না সাউন্ডটা এত ডিস্টার্ব হয়, আবার কি হলো সাউন্ডের? সাউন্ড তো ঠিকঠাক ছিল একটু আগে, চিকন হয়ে গেছে সাউন্ডটা যুবক ভাইয়েরা, আবার চিকন হয়ে গেছে সাউন্ডটা। আচ্ছা বাদ দেন, 2 হাত দেখেন। আল্লাহ বলছেন তোমার এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। পরকালের হিসাব দিবসে তোমার এই ডান আমল নামা যদি একটু হালকা হয়ে যায়, ওই একটু হালকা হলেই তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে, এই তো সাউন্ড পারফেক্ট, এই তো সাউন্ড, এরকম সাউন্ড থাকলে আমি 1 ঘন্টা না 1.5 ঘন্টা ওয়াজ করা যেত, ঠিক কিনা বলো যুবক ভাইরা? 1 ঘন্টা যাবত আমার জীবনটা একদম টানা মেনা হয়ে গেল আজকে। হাসি লাগতেছে তাই না? এখানে বসলে বুঝবেন যে কষ্ট কারে কয়। জীবনটা বিলীন করে আজকে ওয়াজ করলাম, দেখবেন কালকে চায়ের দোকানে আমাকে নিয়ে একটা মিটিং বসবে। যে সারা জীবন বিড়ি খাইছে, পেশাব করে পানি নেয় নাই, সে ওলামা একরামদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে আর কথা বলবে, ঠিক কিনা বলেন? মানুষের মন রাখা বড় মুশকিল, বড় দায়। তা আমি বলছিলাম
একজন বান্দার আমল নামা হবে 50-50, 50-50। তাহলে তার আমল লাগবে কয়টার? তাহলে 50কে 51 করতে কয়টা লাগে আগে এটা বল। একটা। তো সে ভাববে যারে আমার তো বাপ আছে এখানে, বাপকে বললেই বাপ দিয়ে দিবে। আব্বাজান আমাকে একটা আমল দাও, একটা আমল দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে তুই কে? হাসবেন না, কই থেকে আসছিস তুই? বাবা আপনাকে চিনবে না। আম্মা জান আমাকে একটা আমল দেন। মা বলবে তুই কে, তুই কার সন্তান? আমার তো কোনো স্বামী ছিল না, তুই কই থেকে আসছিস? এটা হাসির কথা নয়, কোরআনের কথা। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এবার সে আপসেট হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আল্লাহ, একটা আমলের জন্য জাহান্নামে যাব আজকে। ডিপ্রেশনে বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসে, বলে এই ভাই তোমার কি হয়েছে, তোমার টেনশন কেন এত? যুবক, এই কি সমস্যা তোমার? তো সে বলবে ভাই আমার জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই জান্নাতি। একটা আমল নাই, তাই জান্নাতে প্রবেশ করতে পারছি না। তো সেই ভাই বলবে যাও, তোমাকে আজকে আমি নিজেই একটা আমল দান করব। সে বলবে তুমি দান করবা মানে তুমি কে? মা দেয়নি, বাবা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, হু আর ইউ ম্যান, তুমি কে? সে বলল তোমাকে দিলে কোনো সমস্যা আছে? বলবে না না না, দাও 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 দাও। একটা আমল নিয়ে সোজা রবের কাছে যাবে। আল্লাহ, আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে আমলটা কে দিল? মা দেয়নি, বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, সন্তান দেয়নি। সো হু হ্যাজ গিভেন ইউ দিস ডিডস? তোরে দিল কে আমলটা? সে বলবে আল্লাহ, আমার ভাই। এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে কি রে, ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথার সমস্যা আছে? তুই একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুই দিলি কেন? ও বলবে আল্লাহ, আমার কাছে হিসাব দিবসে আমল আছেই একটা, এটা থাকলেও কি না থাকলেও কি। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাইয়ের উপকার হয়, তো সমস্যা কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি রহিম হতে চাও? নো নো নো, আল্লাহর রহমান, আল্লাহর রহিম। I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় প্রভু আর কেউ নয়। তুমি যাকে একটা আমল দিয়েছো, এই তুইও জান্নাতে যা। তোকে আজকে যেই বান্দা একটা আমল দিয়ে হেল্প করেছে, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। হিসাবটা হবে খুবই সহজ। আল্লাহ যেহেতু মেহেরবান, হিসাব হবে সহজ। তবে হ্যাঁ, কিয়ামতের দিন ডান আমল ভারী হবে তখন, চরিত্র ঠিক হবে তখন। আজকালকার যুবকদের চরিত্রের অধপতন ঘটে গিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি মেয়েদের মাঝে বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরকীয়াতে আজকে আসক্ত হয়ে গিয়েছে। স্বামী আছে বিদেশে, টাকা পাঠায় প্রত্যেক মাসে মাসে, মেয়েটা টাকা আসার সাথে সাথে শপিং মলে দৌড় দেয়। টাকা দেয় স্বামী সংসারের জন্য, মেয়েটা টাকা দিয়ে এমবি ভরে ইমোতে ফ্রিল্যান্সিং করে বেড়ায়। ঠিক কিনা বলো যুবক ভাই? কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আমার কথা বুঝবেন যুবক ভাই। আর আমার কথা একটা, আমার বোনদের জন্য, যেহেতু আজ শেষের দিকে, বোনেরা আমার, বেঈমানি করে জীবনে আপনি সুখ কোথাও খুঁজে পাবেন না। আপনি আজকে স্বামীকে ঠকাবেন, আল্লাহ আপনার সমস্ত সম্মানকে মাটির নিচে মিশিয়ে মেছাকার করে দিবে। ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান মেয়ে হিসেবে কবুল করুন, পড়া আমিন। কিয়ামতের দিবসে সবচেয়ে আমল নামায় ভারী হবে চরিত্র যার ভালো, তার ওজন নামা সবচেয়ে বেশি ভারী হবে। শেষ কথা এটা বলে ওয়াজ শেষ করব। 3 নাম্বার বিষয় হচ্ছে, if you believe in life of hereafter, then you must have to believe in 2 things. Number 1 is paradise, number 2 is hellfire. এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে জাহান্নাম। কিয়ামতের দিনে মানুষের মাঝে গ্রুপ হবে কয়টা? জোরে বলেন কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর. On the day of judgment, one group will enter in the paradise
and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জাহান্নামে, আর এক গ্রুপ যাবে জান্নাতে। আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতে যে যাবেন তাও এত আস্তে। আবার বলছে আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরাতুল হাশর, Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? আল্লাহ আমাদের সবাইকে হিসাব দিবসে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।